ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা বুঝতেই পারবে, পাট করে যারা দেখো তবেই বুঝতে পারবে, না কিন্তু বুঝতে পারবে না। আমি আগের ব্লগে বলেছিলাম যে তোমার দাদা আসবে, সে রান্না করবে। তো চলো তোমার দাদা রান্না করছে, তোমাদের সাথে দেখিয়ে দিই তোমার দাদা কী রান্না করতে বসেছে। আমাকে কোনো রান্না করতে দেয়নি, বলছে তুমি শো, এসে একসাথে দুজন মিলে করবো। তো চলো ঠিক আছে, দুজন মিলে একসাথে করবো। তো এই যে ঘেমে জল, এই দেখো, তোমাকে দেখতে হবে, তুমি কাটো, হাতের মধ্যে ছুরি আছে, ফোনের দিকে দেখালে হয় বলো? তো রান্না করবো, গরুর কুমড়োটা কাটছি। আমি পারবো না শোভো, আমি ছুরি কেন, আমি বটিতেই পারবো না। ও খুব পাতলা পাতলা করে কাটতে পারে, আমি যেটা একদম পারি না, কারণ কুচোনো ব্যাপারটা আমার ঠিক হয় না, আমি পারি না। তো এখন রান্না হবে, কী রান্না হবে সেটা তোমাদের বলেই দিচ্ছি। ডাল করবো, আলু ভাজা হবে, গরুর কুমড়ো দিয়ে তরকারি হবে, চিকেন হবে, আর দেখি কিছু একটা বড়া করবো, পাপড় ভাজবো, ব্যাস, আর কিছু করবো না। এখন বাজে প্রায় একটা, আমি এখন রান্না বসাচ্ছি, মানে বুঝতে পারছো তো? অসুবিধা নেই, ছেলের আস্তে আস্তে 4টে বাজবে। তোমার দাদাও সকালে টিফিন করেছে, আমিও করে নিচ্ছি, ওই জন্য অতটা তাড়াহুড়ো নেই রান্নার, ধীরে সুস্থে রান্নাটা করবো। আর তোমাদের সাথে অবশ্যই পুরো শেয়ার করতে করতেই করবো রান্নাটা। চলো কী করবো, পুরো চটকে দেবো। স্মেলটা দারুণ আছে, আমি দেখো। দারুণ আছে, টক খুব না, হ্যাঁ খুব না হয়। আমি খাবো না, আমি স্নান করে এখনও মুখে কিছু দিইনি, ফল খাবো না, একটু নুন দিয়ে দিই মুখে, তারপর খাচ্ছি। তো লাইভ করতে করতে তো রান্না করেছি, তাই কী রান্না হয়েছে চলো দেখে নাও। লাইভে তো তোমাদের সাথে গল্প করছিলাম। তো এই দেখো, এখানে আছে ভাত, আম দিয়ে টকের ডাল, আর উচ্ছেগুলোকে তোমার দাদা ভেজে ওপর থেকে এমনভাবে দিয়েছে মনে হচ্ছে যেন যে উচ্ছে আলু হয়েছে না, আলু ভাজা দাদা। আর এই যে পোস্ত দিয়ে বড়া করেছে তোমার দাদা, এই যে চিকেন ছিল, আর ছিল নিরামিষ তরকারি, এটা পাঁচমিশালি। রান্না কমপ্লিট হয়ে গিয়ে তোমার দাদাই যে এখন সামনে একটু ফর্ম ফিল আপ করছে, কারণ ওর আঁকা পরীক্ষা আছে, তো এই আঁকা পরীক্ষার ফর্ম ফিল আপ করছিলো বসে বসে। আর এই এখন দেখো প্রায় বাজে এখন বিকেল 4টের কাছাকাছি। তো শান এসছে এখন স্কুল থেকে। তো এই যে একটা থালায় শানের খাবার বেরিয়েছে, একটা থালায় তোমার দাদার আর আমার, এই যে এটা হচ্ছে শানের থালা। তো এইবার ওকেও খেতে দেবো, আমরাও সবাই মিলে খেতে বসে যাবো। এই যে দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি, আর এক থালাতেই তোমার দাদা আর আমি নিয়ে খেতে বসেছি। তোমার দাদা সব খুবই বাজে, খুবই জঘন্যতর স্বভাব। ও সবসময় এরকমভাবে এক থালায় নিয়ে খাবে, খাইয়ে আমাকে ঠুসিয়ে দেবে। আর ও যখনই খাইয়ে দেয় না, আমার পেট এত বেশি ভরে যায়, আমি ওকে বললাম আমাকে আলাদা থালায় খেতে দাও, আমি আলাদা থালায় খাবো। ওকে বললাম আমি একদম ঠিক, ভাত মাখো। ওই আমি খেয়েছি, আমার খেতে অনুভব তুমি করো। তুমিও দেখো চিকেনে কেমন খেতে লাগে। বেশি উঠছে আমাকে দিও প্লিজ, আশা করি দেবো না। উচ্ছে খেতে আমি একদম ভালোবাসি না, তো তোমার দাদা ওই যে আমাকে উচ্ছে দিয়ে দিয়েছিলো মুখে, ওই জন্য আমার মুখটা ওরম হয়ে গেছিলো। কী বলবো, এত জঘন্যতর লাগে উচ্ছে খেতে, কী বলবো। তো যাই হোক, খেতে তো হবেই, না খেলে আবার সমস্যা আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তোমার দাদা এইভাবে খাইয়ে দিলে আমার খাওয়া বেশি হয়ে যায়, নিজের খাওয়ার মাপ একদম বুঝতে পারি না। কেউ যদি খাইয়ে দেয় না, খাওয়ার মাপটা আর বোঝা যায় না। তো ওই দেখো আমাকে আর কত বড় বড় গাল দেয়, আমি যেন না খেতে পারি না, মুখের মধ্যে কত করে মুখের মধ্যে ভাত ঢুকিয়ে দেয় আমার। শানের পাতে ছিল কাঁচা আম, এখন শান আমাকে বলছে মামা কাঁচা আমটা খেয়ে নাও, ওই আবার আমাকে কাঁচা আমটা খাইয়ে দিচ্ছিলো, মানে দুদিক থেকে দুজন মিলে আমাকে খাইয়ে দিচ্ছিলো। হয়ে গেছি রেডি, এই যে দেখতে পাচ্ছ আমার ফুল লোকটা, আর ওই জন্যই আমরা দুজনে রেডি হয়ে গেছি। এখন যাবো একটু রথের মেলা দিয়ে ঘুরে আসি, কারণ যাওয়া হয়নি এখনও, প্রত্যেকবার যাই, বাট এখন এই বছর এখনও যাওয়া হয়ে ওঠেনি, তাই আজকে একটু যাচ্ছি। চলে যাওয়া যাক, আমরা বেরিয়ে পড়েছি। এখনও বাইরে ভালোই আলো আছে, 5:45 তো বাজে। এটা কোন না চলো যাওয়া যাক, বাকি মেলায় গিয়ে পুরোটাই তোমাদের দেখাচ্ছি জার্নিটা। চলো। আর এই যে আমরা উঠে গেছি টোটোতে, দেখতেই পাচ্ছ। এবার টোটো করে একদম আমরা মেলায় গিয়ে পৌঁছাবো। মেলায় পৌঁছে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এই দেখো আমরা চলে এসেছি মেলায় ঢুকছি। আর এই রাউতাবাড়ি মেলাটা অনেক বড় হয়, প্রত্যেকবারই আমি আসি কম বেশি। আর এই যে রথটা দেখো কি সুন্দর, কি ভালো লাগছে না রথটা, যদিও ঠাকুর তো এখানে থাকবে না রথে এখন, তো রথটাতেই একটুখানি প্রণামী বাস করতে, একটু দক্ষিণা দিয়ে একটু প্রণামী করে নিলাম, কারণ এখানে এসছি না দিলে হয় বলো? তো এই যে আমি এখানে তাই দিলাম, দিয়ে বেরিয়ে আসলাম। এইবার চলো তোমাদেরকে পুরো মেলাটা একটু ঘুরে দেখানো যাক। তোমার দাদা আর আমি এবার আস্তে আস্তে মেলার দিকে ঢুকবো। কিচ্ছু খাইনি মেলায়, শুধু একটা পাপড়ি চাট খেয়েছি, অতি জঘন্যতর পাপড়ি চাট। তো এই যে আমরা দুজন মিলে কিন্তু ঢুকে গেছি, কেমন লাগছে কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও। দুজন মিলে মেলা ঘুরতে এসে চলো এবার তোমাদের মেলাটা একটু ঘোরানো যাক।
দাঁড়িয়ে গেছি কেনাকাটি কিনতে। ছোটো ছোটো কানেরগুলো কি ভালো লাগছিলো, তো এই কানেরগুলো তোমার দাদাই পছন্দ করে করে কিনছিলো। মেলায় আর কি কিনবো বলো তো, এইসব সেই টুকনাকি জিনিস। তো এই যে উনিই পছন্দ করছিল আর আমি ভিডিও করছিলাম। আমি চলো তুমি তাহলে পছন্দ করো, কিনবে যখন। তো দুটো ছোটো ছোটো কানের কেনা হলো। তো অবশ্যই কানেরগুলো কিন্তু আমার পরার জন্য নয়, আমার গোপুর পরার জন্য, আমার বড় গোপুর জন্য কিনলাম। তো তোমার দাদা বলছিলো কিনবে না, দূর আমার কিছুই পছন্দ না, সবই আছে, কি ফালতু ফালতু পয়সা নষ্ট করবো বলো তো। তো যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়েছি, তার বাইরে আমার বেশি ভালো লাগে না উল্টোপাল্টা জিনিসপত্র কিনতে। তাই আমি উল্টোপাল্টা কিছু কিনিও নি, আমার ভালোও লাগে না। তো ছেলেমেয়ের জন্য দুটো জিনিস কিনেছিলাম, কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এইখানে আমার রগর দেখো, এখানে এই রিংয়ের মধ্যে এগুলো ফেলতে হয়। আমাকে দিয়েছিল, আমি 4টে রিং 20 টাকা দিয়েছিল। আমি একটাও ফেলতে পারিনি, কারণ এই ধরনের খেলা আমি কখনো খেলিনি, কিন্তু এই মজার থ্রুতেই খেললাম, বেশ মজাই লাগছিলো খেলতে। পারছিলাম না তো ফেলতে একটাও। হাসতে হাসতে আমার পেটে ব্যথা করে তোমার দাদা বলছে আরে একটা অন্তত আর কিছু না নাও, একটা ভিমবার সাবান বাড়িতে নিয়ে চলো, বাসন মাজার কাজে লাগবে। কিন্তু আমি সেটাও ফেলতে পারিনি, আমি শুধু ট্রাই করে গেছি। 4টে ট্রাই করে করে আমার বেকার 20 টাকা নষ্ট হয়েছে। কিন্তু তারপরে আমি বলবো আমার বেশ ভালো লেগেছে, বেশ মজা লেগেছিলো এটা খেলতে গিয়ে। তোমার দাদা ভিডিওটা করছিলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলছিলাম এগুলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এরপর কিন্তু তোমার দাদাও এখানে মানে বেলুন ফাটিয়েছিলো। প্রত্যেকবারই বেলুন ফাটাতে বহুত পছন্দ করেন। যখনই যাওয়া হয় মেলাতে বা কোথাও ঠাকুর দেখতে, যখনই কোথাও যাওয়া হয় তখনই সেখানে তোমার দাদা বেলুন ফাটাবে, ও খুব মজা পায়। আর তোমার দাদা বেলুন ফাটিয়ে দাও কী কী পেয়েছে, পেন পেয়েছে, সেটিবিন পেয়েছে, দুটো চিরুনি পেয়েছে আর দুটো লজেন পেয়েছে। আর এই যে এখানে চলে আসলাম, এই যে এই চুড়ির দোকানে, এখানে এইগুলো বিক্রি হয় মেলাতে। তো আমাকে আমার লাইভেই কেউ একজন বলেছিল, আমার কোনো একটা দিদি বা বোন হয়তো আমাকে বলেছিল, দিদি ওরকম হাত ফাঁকা রাখবে না, তুমি 3 ধাতুর একটা চুড়ি পরে নেবে হাতে। তো সত্যি কথা বলতে আমি এখানে এসে আমার ওটাই মনে পড়লো যে আমাকে তো কেউ একজন বলেছিল, আমার মনে পড়ছে না। তো যাই হোক, তাহলে চলো একটা নিয়ে নেওয়াই যাক। তো তোমার দাদাকে যখন বললাম যে আমাকে এই চুড়িগুলো কিনে দাও, তো তোমার দাদা আবার কিনে দিয়ে যখন ও পরিয়ে সব ট্রাই করছিলো, কিন্তু সবগুলো আমার হাতে অনেক বড় বড় হচ্ছিলো, কারণ আমার হাত খুব নরম। তো দেখে হয়তো মনে হয় বড় চুড়ি লাগবে, কিন্তু না, আমার হাতে খুব ছোটো সাইজেরই চুড়ি লাগে। তো ওই 14টা এরকম হাতের মধ্যে ঢোকাচ্ছে আর ট্রাই করছিলো। তো লাস্ট ফিনিশিং এই যে এটা এসে আমার কিন্তু হাতে সেট হয়েছিল। তো আমার ভীষণ ভালো লাগছিলো, যাই বলো। কারণ তো তোমরা নিজেরাও জানো যে নিজে ভালোবাসার মানুষ যদি মানে 2 টাকা দিয়ে একটা টিপের পাতাও কিনে দেয়, সেটাতেও বোধহয় একটা অন্যরকম সুখ থাকে। তো সেখান থেকে সে কিনে পরিয়ে দেবে, কেনই বা ভালো লাগবে না বলো। তো এই যে আমি পরে নিলাম, পরে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আবার তোমার দাদা এসে বেলুন ফাটাতে, ওর আবার পছন্দ হয়েছে এখান দিয়ে একটা বন্দুক, বলছে এখানেও ফাটাবো, কিন্তু এখানকার এই বন্দুকটা একদম ভালো ছিল না। আর এখানে চলে আসলাম পাপড়ি চাট খেতে। ওরে অতি জঘন্যতর পাপড়ি চাট ছিল গো, মানে যে পাপড়ি চাট খেয়ে তোমাদের রাতেই বলো না আমার খাওয়া ছিল না। এই পাপড়ি চাট এতই জঘন্য পাপড়ি চাট খেতে ছিল। তোমার দাদা মুখে নিয়ে ওর মুখের অ্যাটিটিউড দেখে আমি বুঝতে পেরেছি হয়ে গেছে পাপড়ি চাটের গল্প শেষ। তো আর কিছু খেতে আমি কিছুই পারিনি। তো যখন মুখে নিলাম আমার তো অতি জঘন্যতর লাগছিলো এই পাপড়ি চাটটা, কিন্তু কী আর করবো। তো এই পাপড়ি চাট হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম এখানে আমি একটু জিলেপি কিনতে, বাড়ির জন্য জিলেপি কিনলাম আর দুটো ছেলেমেয়ের জন্য দুটো জিনিস কিনেছি। ওটা বোধহয় এখানে ব্লগের মধ্যে নিতে পারিনি কিনা জানি না, কিন্তু দুজনের জন্য একই ওই রঙের সেট নিয়েছিলাম, কারণ কী বানাবো, ওটা এখানে ভিডিওতে তুলে নিয়ে যাই হোক নিয়ে এই যে আমরা টোটোতে উঠে গেলাম পাপড়ি চাট পুরো ডেনে। আর এই যে তোমার দাদা চলে যাচ্ছে বাড়িতে, গেটে তোমার দাদাকে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এবার আমি একটু ওষুধের দোকানে যাব। আমার খুব মনটা খারাপ হয়ে গেল, হতে চলে গেল। এবার আমি ওষুধের দোকানে যাব, গিয়ে গলুর জন্য ওষুধ কিনবো, গলুর কৃমির ওষুধ কিনতে হবে। তো এই যে এখানে চলে এসেছি, টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওর কৃমির ওষুধ কিনবো বলে। মানে টুকটাক তো কাজ থাকেই বাইরে বেরোলে। আর এই যে সানের আঁকা খাতাটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম একবার ওর আঁকা খাতাটাও আমি নিয়ে নিই। আঁকা খাতা নিয়ে নিয়েছি, নিয়ে এবার ভাবলাম যে না টিফিনের জন্য একটু মিও আমরে ঢুকি, স্কুলে তো টিফিন দিতেই হয়, তো ওই জন্য একটু দুটো কেক নিয়ে যাই। তো মিও আমরে দুটো কেকও কিনলাম, কিনে কেক ফেক কিনে নিয়ে এবার কিন্তু আমি সোজা বাড়িতে চলে আসবো। চলো এবার সোজা বাড়িতে এসে তোমাদের সাথে দেখা। আর রাস্তায় বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এসে আর আমি মানে একটু শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল, খুব টায়ার্ড লাগছিল। তো আমি একটু উঠে বসে আমি রিলস করছিলাম। তো আমার ছেলে এসে গরুকে খেতে দিল, ভালো কথা। তারপরে কি করলো দেখো বা বিছানার উপরে দেখো, এখানে বিছানার উপরে এই খাওয়া জল সব আমাকে এখানেও এনে দিল, কেন মামাম খাবে বলে। চিন্তা করো তাহলে। আমি ভাবছিলাম আমি খাবো না, পাপড়ি চাটটাকে না খুব বাজে রকম পেটটা ফুলেছিল, ভাবছিলাম খাবো না। ছেলেটাই যেহেতু ভালোবেসে এনে দিচ্ছে, বলো না খেয়ে থাকা যায়? মানে রাতে উঠে গলায় আঙুল দিয়ে মানে বমি হলেও বমি করবো, বাট খাবো। দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এনে দিয়েছে। ডাল, এটা চিকেন আর আলু ভাজা, দেখেছো? যা ছিল সব দিয়ে দিয়েছে আমাকে। তো কী আর করবো, চলো খেয়ে নিই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। একটা কথা কি বলো তো, চলতে গেলে না জীবনে প্রবলেমের শেষ নেই। আর
থাক, এখন অত কিছু বলার কোনো দরকার নেই। আর কাল নাকি তোকে বলছি, ব্লগ তো রোজই দেখছিস, আমার রাইও দেখছিস, তো তোর জন্য এটুকুনি টিপস থাকলো, পারলে নিজেরটা নিয়ে ভালো থাক, খারাপ থাক যেমনই থাক, নিজেরটা নিয়ে ভালো থাক। আর যদি মনে করিস নিজেরটা নিয়ে ভালো থাকতে পারছিস না, এটা ফ্রি অ্যাডভাইস দিয়ে যাচ্ছি তোকে, যদি মনে করিস নিজেরটা নিয়ে ভালো থাকতে পারছিস না, তাহলে একা থাক, জানিস তো। আর পারিস তো নিজের ছেলেটাকে একটু সময় দে, ছেলেটাকে একদম তো লাভারিসের মতন তৈরি করছিস, সারাদিন নিজে বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়ে শুয়ে বসে খেয়ে থাকিস 2 দিন 4 দিন ধরে, আর ছেলেটা তো বাপ মার কাছে পড়ে থাকে। পারিস তো ছেলেটার দিকে নজর কর, ছেলেটার কেরিয়ারে ফোকাস কর, বুঝলি। আমাকে নিয়ে এত চিন্তা করিস না, আমার চিন্তা করার জন্য আমি নিজে একা যথেষ্ট, বুঝলি। আমার ভালো পরিস্থিতি, আমার খারাপ পরিস্থিতি বোঝার জন্য আমি নিজে যথেষ্ট। তো সেখানে তোকে এত ভাবতে হবে না শুভ কার কাছে যাবে না যাবে, বুঝলি। আর যদি কোনোদিন যাও শুভ, তোর কাছে আমি পাঠিয়ে দেবো, যদি শুভ যেতে রাজি হয়, বুঝলি। আর দেখ, যদি ফোন টোন করে মেসেজ করে যদি সেটিং করতে পারিস, শুভকে যদি পারিস করে নে না, বুঝতে পারলি। কারণ ওইরকম ভালোবাসি, বুঝলি। আর দেখ, এটা কখনোই বলবো না যে সম্পর্ক ভাঙবে না, এই সেও দিতে পারে, এরকম সেওকে কেউ দিতে পারে না, কারণ সম্পর্ক কখন ভেঙে যাবে বোঝা বড় মুশকিল, ওটা বলা যায় না। আর তোদের মতন কালনাগিনীদের নজর যেখানে আছে বাবা, এরকম তো গ্যারান্টি নেওয়াই যায় না। তো সেক্ষেত্রে এটাই বলবো, নিজেরটা নিয়ে ভালো থাক। যদি মনে করিস নিজেরটা নিয়ে ভালো থাকতে পারছিস না, একা থাক, অ্যাটলিস্ট অন্যের বয়ফ্রেন্ড, অন্যের বর, এদের দিকে নজর দিস না, বুঝতে পারলি। ফ্রি অ্যাডভাইস দিয়ে গেলাম। তো চলো, ব্লগটা টুকটুক করে অনেকটাই হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আরও ভালো ভালো ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো, তো এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিও। বেশি বড় করলাম না ভিডিওটা, বেশি বড় করতে ইচ্ছে করছে না, কারণ সবাই এটা নেটের একটা ব্যাপার থাকে, এখন রিচার্জ বেড়ে গেছে, প্রচুর একটা বাজে ব্যাপার হয়েছে, প্রত্যেকটা রিচার্জ বেড়ে গেছে, জিও এয়ারটেল যে লেভেলের বেড়ে গেছে নেট ফেট দিয়ে, সত্যি খুব সমস্যাজনক ব্যাপার। তো আমি সবসময় চেষ্টা করবো এবার থেকে আরও ছোটো ছোটো করে ভিডিওগুলো দাও, যাতে তোমরা দেখতে পারো পুরো ভিডিওটা। কারণ তো কষ্ট করে ভিডিও করার পর যদি তোমরা দেখতে না পারো, নেটের অবশ্যই এটা খারাপ দেখে না, তাই জন্য চেষ্টা করবো যাতে তোমরা দেখতে পারো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।